দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো শেষ। শুরু হলো রাস। আর রাস নামটা শোনা মাত্রই সর্বপ্রথম যে জেলার কথা আমাদের মাথায় আসে তা হলো শ্রী চৈতন্যভূমি, নবদ্বীপ। নবদ্বীপ আসলে রাসের নগর, আর তাই জগদ্ধাত্রী পুজো শেষ হওয়ার পর থেকেই কোমর বাঁধতে শুরু করে গোটা নবদ্বীপ। কথিত আছে, আজও যদি কেউ রাসের সময় এই পুণ্যভূমি গঙ্গার ধারে দাঁড়িয়ে রাধেশ্যাম উচ্চারণ করে, তাহলে তার জীবনের সমস্ত যন্ত্রণা ধুয়ে যায় গঙ্গার জলে। লক্ষ্য করে দেখবেন, নবদ্বীপ এই নামটার মধ্যে মিশে আছে এক অনন্ত মাধুর্য। আর তাই নবদ্বীপের প্রতিটি গলি, প্রতিটি কুঞ্জ, প্রতিটি বাতাসে মিশে আছে ভক্তির সুবাস। শ্রী চৈতন্যদেবের পদচিহ্নে ধন্য এই ভূমি। আর তাই আজও এই শহরে পা রাখলে সর্বপ্রথম কানে আসে হরি নাম। কিন্তু জানেন কেন এই রাস উৎসব হয়, কিভাবে শুরু হয়েছিল রাস? আসুন, রাস পূর্ণিমার এই পবিত্র দিনে আমরা শুনে নিই রাসের মাহাত্ম্য। শ্রীকৃষ্ণ হলেন মধুর রসের সমাহার, আর শ্রীকৃষ্ণকে ঘিরেই এই রাস উৎসব। পুরাণ মতে এক শারদ পূর্ণিমায় শ্রীকৃষ্ণ গোপিনীদের বস্ত্র হরণ করেছিলেন, তাই গোপিনীদের কাছে তিনি প্রতিজ্ঞা করেছিলেন পরবর্তী পূর্ণিমা তিথিতে তিনি গোপিনীদের সঙ্গে রাসলীলা করবেন। শ্রীকৃষ্ণ অবশ্য কথা রেখেছিলেন, কিন্তু গোপিনীরা শ্রীকৃষ্ণের সুমধুর বংশীধ্বনি শুনে নিজেদের সমস্ত কাজকর্ম বিসর্জন দিয়ে নিজেদের শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করেছিলেন এবং শ্রীকৃষ্ণকে নিজের স্বামী রূপে কল্পনা করেছিলেন। কিন্তু শ্রীকৃষ্ণ গোপিনীদের অনুরোধ করেছিলেন তারা যেন তাদের নিজের জীবনে ফিরে যায়। কিন্তু গোপিনীরা তখন কৃষ্ণ অন্ত প্রাণ এবং কৃষ্ণের সঙ্গে রাসলীলায় মেতে তারা কৃষ্ণকে একান্ত আমার ভেবে মনের ভিতর অহংকার জমা করেছিলেন, যা দেখে কৃষ্ণ রুষ্ট হয়েছিলেন এবং গোপিনীদের সঙ্গ ত্যাগ করেছিলেন। এরপর অবশ্য গোপিনীরা নিজেদের ভুল বুঝতে পারে, তারা এক মনে শ্রীকৃষ্ণের স্তব করতে শুরু করেন। অবশেষে গোপিনীদের ভক্তিতে সন্তুষ্ট হন ভগবান এবং গোপিনীদের ইচ্ছেকে সম্মান জানিয়ে যতজন গোপিনী ততজন কৃষ্ণ হয়ে ওঠেন শ্রীকৃষ্ণ। আর এভাবেই গোপিনীদের মনের ইচ্ছে পূরণ করেছিলেন তিনি এবং গোপিনীদের জাগতিক ক্লেশ থেকে মুক্তি দিয়েছিলেন শ্রীকৃষ্ণ। আর এইভাবে শুরু হয় রাস উৎসব। আর ঠিক এই কারণেই আজও কার্তিক পূর্ণিমায় বারবার ফিরে আসে রাসলীলার অসামান্য প্রেম কাহিনী। যদিও চৈতন্য জন্মভূমি নবদ্বীপে রাসের চেহারা একটু অন্যরকম। এখানকার রাসের প্রধান বিশেষত্বই হচ্ছে মূর্তির বিশালতা। তাই নবদ্বীপের রাস মানেই এক একটা 25 ফুটের 30 ফুটের প্রতিমা। যদিও এর পিছনে রয়েছে একটা ইতিহাস। কথিত আছে রাজা কৃষ্ণচন্দ্রের রাজত্বকালেই নাকি রাস উৎসব নবদ্বীপের অন্যতম প্রধান উৎসব হয়ে ওঠে। শোনা যায় রাজা কৃষ্ণচন্দ্র নাকি নানান সমস্যায় জর্জরিত থাকতেন, আর সেই সমস্যা থেকে নিজেকে মুক্ত করবার জন্য রাজা কৃষ্ণচন্দ্র বিভিন্ন সামাজিক কাজে নিজেকে ডুবিয়ে রেখেছিলেন, বিশেষত ধার্মিক কাজগুলোয়, যেমন নানা মঠ মন্দির স্থাপন, বিভিন্ন ধর্মীয় মেলা উৎসব এসবের সূচনা করা। আর এই সময়ই তিনি নবদ্বীপের বৈষ্ণবদের রাস উৎসবের চিত্রটা একেবারে বদলে দেন। রাজা কৃষ্ণচন্দ্র চাইতেন তার রাজত্বকালে এই রাস উৎসবে শক্তি সাধনা হোক, কিন্তু সেই সময় বৈষ্ণবরা চৈতন্যদেবকে চারিদিকের মঠে মন্দিরে পুজো করছেন।